কারিমের তেলাওয়াত করব ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া মুবাশশিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাদ ওয়ালা আলি আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা হেদিয়ে করে দাও করে দিয়ে সাউন্ড ছাড়ো দিয়ে করো মুহাম্মাদ ওয়া আলা আলি বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জুসলা ইলাহা লা ইলাহা জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي جل الله ما في قلبي نور محمد جور نور محمد oh la ilaha لا لا إله لا غير নামাজ রোজা চাই রহনা বলেন মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ হইল না বলেন নবীর আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব দোয়াগুন্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না তারা মদিনা যাইতে চায় ডান হাত তুলে আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত আজিজ ব্রিজ
বাসায় চাকা পাঞ্চার হয়ে যাবে। মদিনা যাইতে হইলে আওয়াজ দেওয়া লাগবে, জজবাওয়ালা ইমানি আওয়াজ, এশকের আওয়াজ। যাইতে চাই কি চাই না? মনোযোগ দেন বাবাজিরা, বেশি দিন হয় না নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। নবীর রওজা মুবারকে যখন সর্বশেষ আমি সালাম দিতে গেলাম, আমি আমার নবীজির রওজা মুবারকে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে বড় শখ ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য। ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আপনার গোলামরে আপনার রওজা মুবারকে আনছেন। নবী গো, জীবনের সর্বশেষ আরেকটা আশা গো নবী, আপনি আপনার রওজা মুবারকে আমি পাগলাটারে আনছেন। যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মরণের আগে আপনি নবীর চেহারা মুবারক আমার একবার দিদার নসিব করাইয়া। আমি তৃতীয় একটা ফরিয়াদ আমার নবীর রওজা মুবারকে জানাইছি, নবী গো, আপনার কত পাগলরা বাংলাদেশের জমিনে আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আল্লাহর কসম রে আমার দোয়া গন্ডার যুবক, ও দোয়া গন্ডার মুরব্বি বাবারা, পর্দার অন্তরালের মা, আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে দইরা দোয়া করছি, আল্লাহ তোমার এই কাবা ঘর দেখার জন্য। আল্লাহ, তোমার কত বান্দারা বাংলাদেশে পাগল হয়ে রয়েছে, ওই মানুষগুলা টাকা পয়সা ধন সম্পদের জন্য তোমার কাবা ঘর দেখতে আসতে পারে না। আল্লাহ, তোমার বান্দাগুলার একবার হইল তোমার কাবা ঘর দেখার জন্য হাজির কইরো। আমার সাথে আমার একটা ভাই ছিল দিনার বাড়ি কিশোরগঞ্জে, ওনার দেখলাম আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় কান্দে। আমি দিগাইলাম, ভাই আল্লাহর কাবা ঘরের দিকে ছায়া ছায়া দিয়ে আপনি কাঁদতেন। উনি ডাক দিয়া কই, হুজুর কাঁদবো না কেন? আমার মা আমার আব্বা জান বড় কষ্ট করে আমার এই কাবা ঘরের দেশে পাঠাইছে, সৌদি আরবে পাঠাইছে। আমি আমার মা বাবা পাটা ফিয়া সালাম করে বলছি, মা ও আমার আব্বা জান, আমি মক্কা শহরে যাইলে আমি মক্কায় যাইয়া কামাই করি আর না করি, আমি আমার প্রথম ইনকামের টাকাগুলো একসাথে কইরা তোমরারে আমি আল্লাহর কাবা ঘর দেখার জন্য, হজ করার জন্য নিয়ে যাবো। হুজুর, আমার আব্বা জান আমার বিদেশ আসার 3 মাসের মাথায় ইন্তেকাল করছে, আমার মা 7 মাসের মাথায় ইন্তেকাল করছে। হুজুর জানেন, আমি মদিনা থেকে প্রতি মাসে 2-1 বার উমরা হজ করার জন্য আসি, কিন্তু আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া যাই, আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি না। হুজুর, আমি জিগাইলাম, ভাই কারণ কি? ওই ডাক দিয়া কই, হুজুর আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আমার জীবনের সবচাইতে বড় অভাব আমার মা বাপ দুনিয়াতে নাই। হুজুর, আমার টাকা পয়সা কে খাইবো? আমি আমার মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারি নাই, জানি না আমার আল্লাহ তাআলা আমার মা বাপরে কবরে কেমন রাখছি। হুজুর, আমি নবীর হাদিস শরীফ পড়া দেখছি, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর, আমি আল্লাহর কাবা ঘরটারে সাক্ষী রাখতে চোখের পানি বানায়া কান্দি, আল্লাহ যেন আমার মা বাবার কবরটারে জান্নাত বানায়া দেয়। এই যুবক ভাইরা, এই মুরব্বি বাবাজিরা, লক্ষ টাকা খরচ কইরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, 1000 টাকা খরচ করে কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য যাও। না না না, এখন থেকে তোমরা মনে মনে একটা এরাদা করো, যা করো আর না করো, এখন থেকে মাসে প্রয়োজনে 500 টাকা করে জমাইবা, আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমার মরণের আগে একবার আমরা মক্কা মদিনা নিও। খোদার কসম, নবীর হাদিসে দেখলাম, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, আমার নবী কয় মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা যাওয়ার টাকা যদি না জমাইতে পাইরা হজ করার আগে আপনি মারা যান, আপনারে আমার আল্লাহ তাআলা আমলনামায় একটা হজের সওয়াব দান করে দিব। এই জন্য ডান হাত তোলেন আর ডান হাতটা আল্লাহর আসমানের দিকে উঠিয়ে দেন আর বলেন, আল্লাহ আমাদের মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। ওই 2 টুকরা ইহরামের কাপড় আমরা না পরাইয়া আমার গায়ের মধ্যে ইহরামের কাপড় লাগাইও না। আল্লাহ আমরা মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না?
যারা যারা যাইতে চাই সবাই জবান খুলে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া মারহাবা আর নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া গঙ্গা এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা আসলেন আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি আপনাদেরকে দোয়াদের শেষে তাবারক দিবে আপনাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। ও বন্ধু কোন উদ্দেশ্য নিয়ে আপনারা মাহফিলে আসলেন? বলবে হুজুর আমরার জীবনে অনেক গুনাহ, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার মা জানে না, আমরার বাপ জানে না। আল্লাহর কসম আমার দোয়া গন্ডার যুবক ও দোয়া গন্ডার মুরব্বি বাবারা আমি শামিম রাজার গুনাহ যদি তোমরা দেখতা আমার মাহফিলে প্রধান বক্তা বানিয়ে বসাইতা না। এই যুবক ভাইয়েরা তোমার গুনাহ যদি তোমার মা দেখতো তুমি সন্তানদের ফুট করে পরিচয় দিত না। তাই পাকা বুড়ো বুড়ো বাবারা একবার চিন্তা করে দেখেন আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো বাপ করে পরিচয় দিত না। হাইরে লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আমরার গুনার খবর যদি মানুষ জানতো আমরার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, আমরার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী করে ডাক দিত। যদি লেখা দিত আমরা সুগলখোর, মানুষ আমরারে সুগলখোর করে ডাক দিত। যদি লেখা দিত আমরা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি করে ডাক দিত। আল্লাহ তুমি আমরারে গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ আমরারে গুনাহগার বলে মানুষের কাছে লজ্জা দিতেছ না। কিন্তু নবীর হাদিস তো দেখলাম আমার নবীরা বলছে দুনিয়ার মানুষের নেক আমল বদ আমলগুলো হাসরের ময়দানে চোখের সামনে আসবে। পুরা হাসরের ময়দানবাসী তার গুনাহগুলোর খবর দেখবে। ও আল্লাহ আমরা তো এই গুনাহগুলোর জন্য তোমার কাছে আফসোস করতেছি। আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করি তওবা করি তওবা করি, আর কোনোদিন জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরা যে এত গুনাহ করলাম আমরার গুনাহগুলোকে আমরা মাফ করে কবরে যাইব না, কারণ আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি যদি আমরারে দইরা পালাও আমরা বাতার মতো কোনো রাস্তা পাইব না। ও আল্লাহ আমরা জীবনের গুনাহগুলো আমরা কেমনে মাফ করাইব? আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ নবী গো বলল আল্লাহু আকবার জোরে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়াল নবীজি, তাহলে আপনার উম্মত যে গুনাহ করবে আপনার উম্মতের 5 স্তনের দিয়া কুল্লিতে লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে গুনার দাগ হয়ে যায়। ওই গুনার গুনাহ আপনার উম্মত কেমনে মাফ করাইব? ওই গুনাহগুলো পরিষ্কার করার যন্ত্রটা কি? আমার নবী কয় ওয়াসি কলাতিল কুলুবি যিকরিল্লাহ, ওই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ তাআলার জিকির। আসেন বাবা বন্ধুরা আমরা একটু কলবের ময়লাগুলো পরিষ্কার করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে জীবনের সব গুনাহ খাতার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 একটু বন্ধ আমার জায়গা হবে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা। আমার জায়গা হবে আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর
জায়গা হবে মারহাবা এলাকাবাসী আমি তোমরার ছেড়ে সন্তান কয়দিনের লাগিয়া মোরার পরে সবাই আমায় যাবে বলিয়া কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মওলা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আমি যেই দিন যাব মারা দুনিয়ার ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবে বলিয়া সাদা মার্কে কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে আমার জায়গা হবে আমার মওলা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গোয়া ফল বলতে কে গোলাই জগতে আল্লাহ আল্লাহ বেবে দেখি সংবিদেশে বেবে দেখি সংবিদেশে মিশে মায়া জগতে গয়া ফল বলতে কে গোলাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার অতি বইয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে তার মারহাবা তোমার অতি বইয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে তার আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন বলে থাকতে দিবে না আপন বলতে কে বলাই জগতে দয়াল নবী বিনে আপন বলতে কে বলাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আচ্ছা বাবা মাওলানা আমার মাতা বাবা মাওলানা কি সুন্দর বা নাইলা তোমার রাস্তা না মারহাবা আমার বাগদাদি শাহ মাওলানা আমার দুনিয়ার মঞ্জুর মাওলানা কি সুন্দর বা নাইলা তোমার রাস্তা না মারহাবা দেশ বিদেশে কোরআন সুন্নাত দেশ বিদেশে কোরআন সুন্নাত বৃক্ষরোপণ করিলা বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার রাস্তা মারহাবা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ নাই, জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার? আল্লাহর জিকির
করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমি যাচ্ছি না রে বাবারা, আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন থেকে আমি একটু তেলাওয়াত করছি, সবাই আমার সাথে জবান করে জোরে জোরে পড়ে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون زبان খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন এই তিনটা আয়াতের ঘোষণা আমি শামীম রাজাকি কুমিল্লা থেকে বানায়া বললাম না আল্লাহ কোরআন থেকে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কিনা আমার বিবেককে আমি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। এখানে আপনারা যারা আছেন দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহকে ভয় করার কথা যদি আপনার সমাজের মধ্যে বলা হয়, আমরা সমাজের মানুষ সবাই বলবে আমরা মুসলমান, আল্লাহরে তো সবাই ভয় করে, কিন্তু হারাম খানা বন্ধ নাই, সুদ খানা বন্ধ নাই, ঘুষ খানা বন্ধ নাই, পরের হক মাইরা খাওয়া বন্ধ নাই, মানুষের সঙ্গে ঝগড়া পাতার দ্বন্দ্ব করা বন্ধ নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ নাই, ব্যাপারটা চলে মা বোনদের বন্ধ নাই, এলাকার মধ্যে সন্ত্রাস রাজধানী করা বন্ধ নাই। এবার বলেন যারা মারামারি রাহাজানি বন্ধ করে, সমাজের মধ্যে হারাম খায়, অবৈধ সম্পদ অর্জন করে, এবার বলেন তারা কি কোনদিন আল্লাহরে ভয় করে নাকি? না না না, তারা কোনদিন আল্লাহরে ভয় করে না। তো যেই কথাই ছিলাম, আল্লাহ কোরআনুল কারীমে বললেন হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়া থেকে পূর্বেই বিতরিত হয়ে গেছে। লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কেন ভয়ের কথা বললেন? এই আয়াতে কারীমের তাফসীরের পরিপূর্ণ কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা শেষের অংশে বলতেছেন ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত একইভাবে তাফসীর করতেছেন। তিনজন তাফসীরকারক একইভাবে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে মানুষকে জানাইতেছে, ওই মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে পূর্ববর্তীদেরকে খেয়াল করে না, যে মানুষগুলার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, পূর্বের বংশের মানুষগুলা চলে গেছে কবরে, যে মানুষগুলা খারাপ কর্ম কইরা অন্ধকার কবরে যাওয়ার পরে মানুষগুলার কবরের মধ্যে অবস্থা বেশি ভালো হয় নাই, তাদের অবস্থা বড় কঠিন হয়েছে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাদের অবস্থাটা কেমন হয়েছে। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও বান্দা, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, বান্দা শুনো, তারা জান্নাতি যারা দুজকি তারা একরকম না। এবার আপনারা বলেন যারা জান্নাতি যারা দুজকি তারা কি কোনোদিন একরকম হইতে পারে নাকি? না না না, বান্দা শুনে নাও, তারা একরকম হইতে পারে না। তারা জান্নাতি তারা একরকম, তারা দুজকি তারা আরেক রকম। ও নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতি যারা তাদের অবস্থাটা কেমন হবে? আমরা তো জানি দুজকি যারা তাদের অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আমার দুয়া গন্ডার যুবক, ও মুরব্বী বাবারা, জান্নাতীরা কেমন ভাবে সফল কাম একটু শোনেন। জান্নাতীরা কবরে গেলে শুধু সফল কাম না, যারা জান্নাতি তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, একবার প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সফল কাম। আমার এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন ওই মানুষটা হয়তো জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় দেখবেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বাইর করে দিয়ে মারা যায়। অনেক মানুষ দেখবেন যখন মারা যায় চোখগুলা উল্টে যায়। অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়ে মারা যায়। ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ও যুবক নওজোয়ান ভাইয়েরা, একটু চিন্তা করেন কেন এমনি মারা যায়। একবার তো এলাকার মসজিদের হুজুর এসে প্রশ্ন করলেন না, শুধু মসজিদের হুজুর কেন মসজিদটা পুরা নেই দোষটা ধরেন, আগাম দিতে আপনি দেরি হইল কেন এই দোষটা ধরেন। না না না, মসজিদের ইমামের কাছে এমন খোঁজখবর না নিয়া একটাবার জিজ্ঞাসেন হুজুর মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়। এই কথা ইমাম সাহেব বলবে না, ইমাম সাহেব বলবে তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বলছি বাবা শোনো। আল্লাহর নবীকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস রে, মানুষ কেন এত কষ্ট পায় শোনো, কেন কষ্ট পায় শোনো। ও নবী কেন গো? বলে একটা বেঈমান বান্দার সামনে যখন আজরাইল আইসা যায়, আজরাইল আসার আগে দুইটা নীল চক্ষুওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হয়ে যায়। ওই দুইটা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে, বেঈমান বান্দা নীল চক্ষুওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায়। এবার আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়িয়ে যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বড় ভয় পাওয়া যায়। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বান্দা পারে না, কারণ জিহ্বায় কামড় পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়, বান্দার হাতে পায়ের সারগুলো টাস 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 করে ছিঁড়ে যায়। তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না, বান্দা এবার ইশারা ইঙ্গিত দিতে পারে না, বান্দার রক্ত চলাচল গুলো যখন বন্ধ হয়ে যায়, তখন বান্দার নাকে মুখটা কোনা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত গুলা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কয়, শোনো, আজরাইলের বান্দা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে, দুই প্রকারের মাখলুকাত তারা সবাই তাদের চিৎকার শুনতে পায়। এক নাম্বার মানুষ শুনতে পায় না, দুই নাম্বার জিন জাতি শুনতে পায় না। এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে, এলাকার সুৎখোরটা কেমনে মরছে, ঘুষখোরটা কেমনে মরছে, পরের হকমাইরা খামিনেরা কেমনে মরছে। আজরাইলে এমন ভাবে বুকের ভিতরে ছাপা দিয়া ধরব, সুদ করে সুদ খাবে ছেলেরা বুঝলো। দোয়াগন্ডা এলাকার আশেপাশে কোনো সুৎখোর নাই, ঘুষখোর নাই, বাইপাতি যার জমি দখল করে খায় এমন লোক নাই। আহারে আছে তো আছে, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব বর্তমানে সুৎখোর টিরে দেয়, মসজিদ কমিটির সভাপতি সুৎখোর ঘুষখোর টিরে বানায়। কথা কোন ঠিক কিনা? মসজিদ কমিটির ভিতরে দেখবেন বেশিরভাগ এলাকার সভাপতি সুৎখোর, ঘুষখোর, হারামখোর। এরা যদি দিগায় এই সুৎখোর কেন সভাপতি বানাইলা, মসজিদের নিচে সব টাইজে বেড়া দিতে লাগে সভাপতি, মসজিদের থাই গ্লাস দিয়ে বেড়া দিতে লাগে সভাপতি, হুজুর মসজিদের ইমামের বেতনটা মাসে মাসে বেড়া দিয়ে লাগে সভাপতি, মুয়াজ্জিনের খানা দিয়ে বেড়া করে লাগে বেড়া সভাপতি। আছে না? এটি মরার সময় এমন চিৎকার করবো রে, ও দোয়াগন্ডার যুবক, এ দোয়াগন্ডা এবার মনে হয় ওয়াজটা টাকা মতো ফটতেছে না, এলাকার লোকে মিল্লে যাইতেছে। আমি শামীম রাজা বেশি শিক্ষিত না, একবারে মূর্খ মানুষ, এলেম কালাম বেশি নাই, শুধু বিভিন্ন এলাকায় যাইয়া বাস্তবমুখী দুই একটা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দেয়। আর মহিলারা পছন্দ করে একটু জিকির আজকার করি, মা বাপের ওয়াজ করি। এলাকা হয়তো আপনার এলাকায় অনেক মহিলারা গুরুদ্বারে বইয়া বই ওয়াজ শুনতেছে। আমার মা বোনেরা মনোযোগ দিয়া শুনো, তোমাদের উদ্দেশ্যে গিয়ে একটু ওয়াজ দিয়া যায়। এখন আর বেড়াইতে সুদ খায় না, এখন বেরিয়ে দিয়ে আউরা সুদ লাগায়। কথা কই না ঠিক কি না? চাচার কাছে যদি মিলা গেছে না, চাচার কাছে যদি কয় কাকা 10,000 টাকা হলাম দেন জানি একটু দেখেন না অবস্থাটা, কাকা কয় আমার কাছে বাবা রে আমার কামাই রুজি নাই, কই থেকে তো শাশির কাছে যায় ক তার বইনে তার কাছে কত টাকা দিছে চাইলে দেওয়া নাই লাগবে। কথা মানে কি লিগা
আছে না নাই? আমি আমার মা বোনদের কাছে বলবো, মা যদি জান্নাতে যাইতে চাও এই হারাম খানা বন্ধ করে দাও। বড় মানুষের বাড়িতে কাম করে করে খাইবা, রিস্কা চালাইয়া খাইবা, মাটি গাইটা খাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই রিস্কা চালাইয়া মাটি গাইটা যে খানা খাইবে, খানা হালাল খানা খাইবা। সুবহানাল্লাহ বলে নাই? সুবহানাল্লাহ। জিন্দাবাদ। দেখছেন নিয়ে পাগলা মানুষ বসতেছে। এই দোয়া এই জন্য মা বাপের কাছে আমার আবদার থাকবো, মা বাবা পারলে দেন আমার ফাও আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আমার ফাওটা পরিষ্কার করে দেন। তবুও ফুতেক মানুষ তো বুঝে না, অন্যায় করে লাই, বেদবি করে লাই, বদদোয়া দিয়েন না। যখন বদদোয়া আইব একটু দোয়া করেন, রাজি আছেন না? দোয়া করেন, দেখবেন ফুতে বুঝবো। আর যদি না বুঝে আমি মরার পরে কবরের কাছে যাই, কবরের মাটি ধরে ধরে কান্দে। বহুত ফুতে এমন কান্দে, বহুত সন্তান এমন কান্দে, কান্দে কি না? মা বাপের জানতা থাকতে বাদ দিছে না, কিন্তু মার কবরের সামনে যায় কান্দে। এই যে আজকে মাহফিল হইতেছে, বহুত ফলাফল বাপের লেগে কান্দে। আগে হাত খরচের জন্য বাপের কাছে 10 টাকা চাইয়া নিত, এখন বাপ কবর 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এই জন্য আম্মা আব্বার কাছে আমার আবদার, বদদোয়া দিয়েন না। আপনারা বদদোয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহ মা বাবার নেক দোয়া আমরা উপরে দান করুন। আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, ঠিক কি না? নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা ফেরেশতারা বলেন নাকে কাফন লাগাইছো কেন? বলে দুর্গন্ধ। এবার ওই ফেরেশতারা বলবে এই বান্দা থুতু নিক্ষেপ হওয়ার কারণ হইল বান্দার দুর্গন্ধ, এই জন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু নিক্ষেপ করি। বেরো দে বান্দার তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দার যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আরো 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে গো ফেরেশতা, দাও একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে? গরম একটা লোহার পাত্রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া তোমার নেও খাও। তবে এগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামো? হাদিস শরীফে রক্ত পুষগুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুড়াইয়া দিয়ে রক্ত পুষ হইছে এগুলা নে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের হক মাইরা খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করায় দিলে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর করে বের হবে। ও বান্দা কেমন শাস্তি, কেমন শাস্তি, একটা বার তুমি চিন্তা করছো রে বান্দা? এবার শুই না নাও, যদি কোনো ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে
জন্য ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায় যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দিয়ে রূহটা কবজ করার জন্য বুকের মধ্য থেকে আওয়াজ আসে, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল, এই জন্য বুক দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়ে বলবে, এ ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়ে কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না। কারণ আমি বললাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমার ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে। বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দাম সৎকা, ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করব? আজরাইল আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শুনো নাই? আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোনো মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা পড়া ইন্তেকাল করব। ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে, আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়িয়ে থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগিয়ে দিবে, ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতে একটা আপেলের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে। ইমানদার জবান দিয়ে কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল আমার আল্লাহ বলবে, আজরাইল ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আর বেঈমান মারা গেল কেমনে? হারামখোর মারা গেল কেমনে? পচরা পায়খানা করে দিয়ে রক্ত বাইর হইয়া, আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে, রূহগুলো আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল হবে। মাছ আমরা ধরিনি, কি মাছ? এটা মনে হয় একবারে ফাঙ্গাস মাছের মতো ধরে রাখা যায় না, হাতে থাই নিয়ে এরা হাতের থেকে ছুটতে পারলে আবার পেটের তলি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে 2 রকমের 2টা পেয়ালা নাও, একটা যাহাবন ফিদ্দাত, 2টা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। রূপার পেয়ালায় রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। আলমে আরোহার সামনে যাবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকে না। জান্নাতের দরজায় থাকবে, ইমানদারের রূহ সেই জায়গায় যায় না। আর রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আলা ওয়া সাহালান মারহাবান বিউফুল্লাহ বিউফুর রহমান, আল্লাহর মেহমান বইলা বইলা ইমানদারের রূহে স্বাগতম জানায়। কিন্তু ইমানদারের রূহটারে আজরাইল সেই জায়গায় রাখতে পারবে না। এর মধ্যে ইমানদার বান্দা গোসল হবে, কাফন হবে, দাফন হবে, কবরে রাখবে। এবার আজরাইল বলবে, আল্লাহ কোন জায়গায় ইমানদার বান্দার রূহটা রাখা যায় না। এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ আজরাইলকে শোনায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কষ্ট হইছে আপনারা? আল্লাহ শুনিয়ে দিবে তখন, যারা আমি আল্লাহ রাস্তায় চলে আসছে তারা তো মৃত না, বাল আহইয়াউন, তারা জিন্দা। মা
আল্লাহর রূহ কবজ করলাম জিন্দা হয় কেমনে? আরে বাবা, আমরা সমাজের মধ্যে অনেকে আল্লাহর ওলিদারে মরা কয়, নবী মইরা গেছে পচা গেছে এমন শব্দ কয়। আরে বেটা, আল্লাহর ওলি আর নবী তো অনেক পরের কথা। তোমরা এলাকার মুমিন ব্যক্তি যেই ব্যক্তি সেই তো মরে না। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ বলল জিন্দা বালা হাইয়া। এরপর আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাশুরুন, এরা যারা মরা কয় এরা নির্বুধ, এরা বোবা, এরা বোকা, এরা বুঝে না। আমার বন্যা আল্লাহর ওলিরা জিন্দা না মরা? বন্যা জিন্দা না মরা? ওরে চাইলে কে গটিয়ে বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়া কান্দিয়ানে কাছের তোরে, কান্দিয়ানে কাছে। আবার জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার বটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারো কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়া পাইতে শুলো আমার দয়া পাইতে শুলো আনা। আর জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত ফের জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আবেদ সাহার খেলা, আমার মাদ্দা কারো খেলা, আমার বাগদাদির খেলা, আমার দুনিয়া হুজুরের খেলা। জবানটা খুলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর অনেক ওলি আছে নাও জানা ওদানা, আল্লাহ জানে সকল আউলিয়া কেরামের নেক বরকত ফয়জত আমরা সিনাতে দান করে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন মারহাবা। এদিকে মারহাবা কই না কেন? একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, চাঁদপুরি সার কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা গাজীউল হক আগে, জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তোমার আত্মাতে মিশাইয়াতা চাঁদপুরি কইতাম কত প্রেমের কথা গো। পর্দা নেওয়ার পরে নুরানি চেহারা, হায় রে কত আশিক রাসূল চাঁদপুরি মারা যাওয়া ইন্তেকালের পরে আরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আমরা কুমিল্লার একটা পাগলা হুজুরের বায়াত মাথাটারে আসাইরা পর্যন্ত পাগল রক্ত বাইর করে ফেলাইছে। মানুষ বুঝাইছে কি রে নিজের মাথা কেন আসারস, নিজের আঘাত করা তো কোরআন হাদিস বলে না। আরে পাগল তো এগুলা বুঝে না। আশিকে রাসূল যারা, আশিকে ওলি আল্লাহ যারা, তারা এগুলা বুঝে না। তোমার আত্মা তুমি সাইয়াতা কইতাম কত মনের কথা গো। এখন তুমি কোথায় আমি কোথায়, চাঁদপুরি তুমি কোথায় আমি কোথায়, কাউরে কেউ আর দেখি না আগে। তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে, মুর্শিদের প্রেমের আগুন গান করে লাগছে রে।
আল্লাহর ওলিদের সুহবত যার গায়ের মধ্যে লাগছে ওই ব্যক্তিগুলা কখনো পথহারা হয় না। আর যদি পথহারা হয় মনে করবেন আল্লাহর ওলির দরবারে তার কোনো বেয়াদবি আছে। ওয়াজটা যে জায়গায় ছিলাম সেখান থেকে শেষ করে ওলিদের একটু কথা বলে আমি ইতি টানবো। মুমিন বান্দা ইন্তেকাল করছে, ইন্তেকাল করাটা কোনো স্বাভাবিক ইন্তেকাল নয়। মুমিন বান্দা ইন্তেকাল করার পরে মুমিন বান্দাটা রূহটা কবজ করছে, বান্দা টের পায় নাই। ওই বান্দার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ কন্যা বান্দার রূহটাকে যে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দেওয়ার পরে বান্দাকে মরা না জিন্দা? বান্দা শুধু জিন্দা না রে, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে খানা প্রাপ্ত হয়। ওই মুমিন বান্দা কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে থাকে, মুমিন বান্দা নামাজ আদায় করতে থাকে। মুমিন বান্দারে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে তো সম্মান দিব। এবার আপনারা বলেন আমাদের দেহ এবং রূহটার আমরা মুমিনের দেহ এবং রূহ বানাইতে চাই কি চাই না? মুমিন হওয়ার জন্য যে খাসলতের প্রয়োজন, মুমিন হওয়ার জন্য যে নিদর্শনের প্রয়োজন, আপনি আমি মুমিন কিনা আমরা জবান দ্বারা আমরা সবাই বলি আমরা মুমিন, বলি কিনা? কিন্তু আমরা যে মুমিন এটার কোনো নিদর্শন, এটার কোনো গ্যারান্টি আছে নি বাবা? হাজীগঞ্জ বাজারে যাবেন, বাটা দোকানে জুতা কিনবেন, 3 মাসের জন্য গ্যারান্টি আছে না? কিন্তু আপনি আমি কেমন মুমিন এটার গ্যারান্টি আমরা দিতে জানি না। হে মুসলমান, মুমিনের ঈমানের গ্যারান্টি হলো 1 নাম্বার সালাত। জি কন্যা, আবার কন্যা, মুমিনের ঈমানটির গ্যারান্টি যদি সালাত। ইমাম সাহেব কেমনে শীতের দিনে 2 জন লইয়া নামাজ পড়ে? মুমিনের ঈমানের গ্যারান্টি যদি সালাত হয়, ইমাম সাহেব কেমনে একা মসজিদ পরিষ্কার করা লাগে? আল্লাহর দোহাই লাগে, যদি মুমিনের নিদর্শন পরিচয় দিতে চান 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত সালাতের মধ্যে মনোযোগী হয়ে যান। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আরো জবান খুলে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। যেদিন আমরা মরে যাব এই দুনিয়া ছাড়িয়া, ওই কবরে কোলে নিয়ে নবী আপনার উম্মত বলিয়া আল্লাহ তো বলছিলাম মুমিনের নিদর্শন 1 নাম্বার কন্যা কি? মুমিনের 1 নাম্বার নিদর্শন নামাজ। এই নামাজের কথা বললে হুজুর সব শুনতে রাজি, ওয়াজিটা ভালো লাগে না হুজুর, আমরা অন্য ওয়াজের দিকে নিয়ে যান। বাবা মুমিনের 1 নাম্বার নিদর্শনের কথা বললাম, মুমিন কোনোদিন খারাপ দিকে কদম বাড়াবে না, খারাপের দিকে কদম বাড়াইবো না, খারাপ কাম মুমিনের কোনোদিন ভালো লাগবে না। শুনেন রে আমার দোয়াগন্ধার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা,
আমি আপনাদেরকে মুমিনের খাসিয়তের কথা বইলা দেই। এবার মুমিন কেমনে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচাইতে প্রখ্যাত একজন সাহাবী হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে কাব নামে উনি পরিচিত। তিনি বলেন, আমি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসা নবীর কয়েকজন উম্মতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ কয় না? কার উম্মতের সঙ্গে? বড় বয়স্ক মানুষ। পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল, আমরা 60-70 বয়স, বেশি বয়স হায়াত পায় না। উনি বলেন মুসা নবীর একজন উম্মত, কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? উনি বলেন ওর সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম, উনি আমার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন, ওনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার ওই খ্রিস্টান পাদ্রীটার সামনে যা বললাম, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা কি তুমি আমাকে বলতে পারোনি? উনি আমারে কয়, কান্না করার কারণ আমি তোমারে বলবো না। এবার নবীর সাহাবী ডাক দিয়া কয়, তুমি যদি আমারে না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব। ওমাগো, ওনার মনের খবর কেমনে তাহলে নবীর সাহাবী জানে? ও বন্ধু, আমরা জানি গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর নবীরে জানায়, তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয়? তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে। আর আল্লাহ করে নবী ছাড়া যদি এমন গোপনীয় কোনো খবর কেউ জানে, এটারে বলা হয় ইলহাম। এটা কি বলে? এজন্য আল্লাহ ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষরা সাবধান করে দেয়, ভক্ত মুরিদানদেরকে সাবধান করে দেয়, বাবা এতদিন সাবধানে চলবা, অমুক দিনটাতে একটু ভালোভাবে চলবা। এটার কারণ হইল আল্লাহ ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরের চোখ খুলে যায়। এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে। এটা অন্য কোনো কিছু নয়। নবীরা গায়েবের খবর দিতেন, ওলিরা ইলহামের খবর দেয়। মোহাব্বত করে যদি দিতা তাকবীরটা, তাহলে সবাই তোমার তাকবীরে জবাব দিত। তুমি যে দুষ্টামি করে দিছো সবাই বুঝে গেছে। কারণ আমি তো ওয়াজের প্রথম থেকে আমাদের খেয়াল করতেছি, সোনা বন্ধু। ওয়াজ করতাম দেখো দূর শেষ, আমার ওয়াজ শেষ, আমি বেশি ওয়াজ করি। শুনেন আমার বাবাজিরা, এবার নবীর সাহাবী কয়, তুমি যদি তোমার মনের খবর না বলো আমি বলবো। তুমি না বললে আমি বলবো। তোমার কান্না করার কারণ হইল তিনটা। খ্রিস্টান পাদ্রী, তোমার আসলে তো সত্য কথা। কান্না করার কারণ কয়টা? এ নবীর সাহাবী বলো এক নাম্বার কারণ কি? বলে এক নাম্বার কারণ হইল তুমি কান্না করতেছো, তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখছো, তাওরাত কিতাবে লেখা আছে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি দান সৎকার করবো এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণ ভয় করবো, তবুও তারা নিজেদের মাঝে সমঝোতা করে চলবে। এবার ওই মুসা নবী নাকি তাওরাত কিতাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মানুষগুলার আমি মুসা নবীর উম্মত বানান। আল্লাহ কয় না না না, তারা আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। যত পড়াতেছে একটা গজল শোনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। একজনে প্রেমিক আসিল গো নাই, একজনে প্রেমিক আসিল গো আরশ কুরসি গ্রহ তারা, যাহার প্রেমে পাগল পারা তোমার আরশ কুরসি গ্রহ তারা, যার প্রেমেতে পাগল পারা। আরে সেই নবীজি শুয়া কান্দে সোনার মদিনায়, আরে সেই নবীজি সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো জিন ইনসান আর ফেরেশতারা, যারে দেখতে পাগল পারা কনা। জিন ইনসান আর ফেরেশতারা,
ওরে যারে দেখতে পাগল পারা আরে সেই নবীজি কান্দন শুয়ে সোনার মদিনায় আরে সেই নবীজি সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো নাই একজন প্রেমিক আসিল গো আরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায় আরে যার প্রেমেতে দুনিয়া বানায় একজন প্রেমিক আসিল গো এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো ওই দুই প্রকারের মানুষরা আমার উম্মত বানান আল্লাহ কয় না মুসা এদেরকে আমি আখেরি নবীর উম্মত বানাইব নাম্বার কথা কইছে রে বাবা আমরা ওই নবীর উম্মত এবার ওই খ্রিস্টান পাগলি কয় ও নবীর সাহাবী কাব বিন আহবাব তোমার কাছে জানতে চাই এবার তুমি বলো না দুই নাম্বার কারণ কি বলে দুই নাম্বার কারণ হইল দুনিয়ার মানুষ এমন কিছু প্রজাতির থাকবে যারা দুনিয়ার শত ব্যস্ততা থাকলেও যখন তাদেরকে হাইয়া আলা সালাহ বলে মসজিদের দিকে ডাকা হবে তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদের দিকে দৌড়ে যাবে এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই ব্যক্তিগুলারে আমি মুসা নবীর উম্মত বানাও আল্লাহ কয় এই মুসা নবীর উম্মত হবে না তারা আখিরি নবীর উম্মত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে দুইটা কারণ বলল এবার তারবির বহার করে তিন নাম্বার কারণ হইল শুনো শুনো তিন নাম্বার অন্য কোনো কারণ না রে বান্দারা তিন নাম্বার কারণ হইল এমন প্রজাতি মানুষের মধ্যে মায়া মোহাব্বত থাকবে যদিও তারা কাউকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহর জন্য ভালোবাসবে যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে এরা মা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি এমন মোহাব্বত থাকবে এই মানুষগুলা দুনিয়াতে আসবে এরা হবে ওই নবীর উম্মত মুসা নবী তখনও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এরা আমি মুসার উম্মত বানিয়ে দেন আল্লাহ কয় না 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 এরা আখিরি নবীর উম্মত হবে ও বন্ধুরে এবার কাফিনা আহবাব কয় এই তিনটা কারণ হইল মৌলিক মূল কারণ এই তিনটা কারণ হইল যৌগিক কারণ এই তিনটা কারণ কোনো কিছু না আমি আরেকটা জিনিস জানি তুমি এই তিনটা কারণের প্রতি আফসোস করে করে কান্দ তুমি চিন্তা করতেছো ওই নবীরে যদি তুমি খ্রিস্টান পাদ্রী দেখতা ওই নবীর হাতে হাতটা রাইখা মুসলমান হয়ে যাইতা ওই নবীর হাতে হাত রেখে মুসলমান হইতা এ পাগল আমি কাফির আহবাব করে বললাম তুই যদি এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর সাক্ষাৎ পাইতে চাস ওই নবীরে পাওয়ার জন্য তাড়াতাড়ি তুই তায়েফের ময়দানে চলে যা আমার নবী 10 দিনের জন্য তায়েফের ময়দানে অবস্থান করেছে মাত্র 2 মাস আগে ওই তায়েফের ময়দানটা আমি দেখে আসছি রে বাবা তায়েফ এলাকাটা দেখে আসছি ওই তায়েফ এলাকায় নবীর কদম মুবারক পড়ার কারণে নবীজির চোখ মুবারকের পানি তায়েফের ময়দানে পাওয়ার কারণে আমার নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফটা এমন বরকতময় বানিয়ে দিতে পুরো আরব মরুভূমি কিন্তু তায়েফের এলাকার মধ্যে দামি দামি ফল হয় আনার হয় আপেল হয় আঙ্গুর হয় অন্য কোনো কারণ না নবীর কদম মোবারক ওই জায়গায় লাগার কারণে নবীর দোয়ার বরকতের কারণে এবার ওই খ্রিস্টান পাদ্রী বন্ধু শুনো শুনো রে শুনো ওই খ্রিস্টান পাদ্রী নবীর সন্ধান পাওয়ার জন্য চইলা গেছেন আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভের আশায় ওই জায়গার মধ্যে গেলেন ওই জায়গায় যায় দেখলেন আমার নবী তায়েফ থেকে বিদায় হয়ে চলে আসছেন খ্রিস্টান পাদ্রী বলে কত তালাশ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাইলাম না কিন্তু আমি খ্রিস্টান পাদ্রী তালাশ করতে থাকলাম আব্দুল জুহাইর বলে আমি যখন তার দেখলাম আছে মক্কাতে চলে আসছে আমার নবীজি জন্মভূমির মায়ায় মায়ায় আমার নবী মদিনাতে চলে গেছেন নবীজিকে তালাশ করার জন্য ওই পাদ্রী যখন রওনা করার আগের রাতে ওই খ্রিস্টান পাদ্রী মক্কাতে ইন্তেকাল করেছে মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিয়েছে মক্কার মানুষ আমার নবীরে আঘাত করেছে মক্কার মানুষ আমার নবীজির কলিজায় আঘাত দিয়েছে আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছে খ্রিস্টান পাদ্রী বলে এই মক্কার মানুষ হতভাগা কপাল করা হওয়ার কারণে আমার নবীজি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে রে বাবারা আর ওই মদিনা এমন বরকতওয়ালা আল্লাহ তাআলা দোয়া করছে আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছে আল্লাহ মক্কাতে কি বরকত দিবেন আপনি মদিনাতে এর চাইতে আরো বেশি বরকত দান করেন নবীর হাদিস পড়ে দেখলাম আমার নবী শিখিয়ে দেয় মক্কায় গেলে যে বরকত মদিনায় গেলে তার চাইতে ডাবল বরকত ডাবল
সুন্নাতুল জামাত স্বামীনাথর কাদরি সাহেব। শুনেন, বয়ানটা শেষ করার আগে আপনাদেরকে একটু বইলা দেওয়া যায়, মদিনায় ডাবল বরকত। আমরা যারা সুন্নি দাবি করি, বুক ফুলে বলি আমরা সুন্নি, আমরা নবী নবী করি, এটার মূল কারণ হইল মদিনার নবী অনেক বরকত যে জায়গায় গেছেন বরকত দিয়ে গেছেন। খ্রিস্টান পার্টি রওনা করবে, আগের রাতে খ্রিস্টান পার্টি ডেথ মারা গেছে নাই, সবাই বলতে যে খ্রিস্টান পার্টি খ্রিস্টান ধর্ম মোতাবেক এ ব্যক্তির কাফন দাফন সব করো। মানুষ কয় এটারে কাফন দাফন করবে? আল্লাহর হাবিব মদিনার যাওয়ার পথে মদিনা আল্লাহর হাবিবের কাছে আবার খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুনে নেন, আপনার একটা পাগল আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনার কাছে আসার চেষ্টা করেছে, পারে নাই। নবী গো, তার খ্রিস্টান মানুষটা তারে কাফন দাফন তারে খ্রিস্টান ধর্ম মোতাবেক শেষ বিদায় দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা শয়তান বেড়া, নবীজি সাল্লাল্লাহু চিন্তা করতে হুজুরে যে টিয়া দিমু এমনি দিতা ওয়াজাকে একবারে শুধু আসলে শেষ করে আর পরে সাইরাম হুজুর, ঠিক না? আচ্ছা ঠিক আছে, উসুল শেষ করে দিয়া দাম ইনশাআল্লাহ। মদিনার নবী বলতে তার তোমরা কাফন দাফন দিয়া তারা জানাজা পড়ে সুন্দর করে মুসলমানের ধর্ম মোতাবেক তারা দাফন করো। খ্রিস্টানরা কই এটা হইতেই পারে না, এত ইসলাম ধর্মের মানুষ না, এরা কেমনে এমনি দাফন করবে? তারা মানতেছে না। আরে মুসলমান, এবার ওই ব্যক্তিরে খ্রিস্টীয় ধর্ম মোতাবেক যখন তাদের ধর্ম মোতাবেক মাটির নিচে শোয়া, খ্রিস্টানরা মারা গেলে ত্রিশূল লাগায়, ত্রিশূল দেখবেন মারা যাওয়ার পরে যখন এমন অবস্থা করলো, ওই মক্কা অধিবাসী সুন্দর একটা এলাকার মধ্যে বসবাস করা জায়গার মধ্যে মানুষের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দিন রাত্রবেলা ওই আল্লাহর বান্দা খ্রিস্টান হইতে পারে, বান্দাটারে তোমরা যেমন ভাবে মাটি দিছো, বান্দা কবরে ভালো নাই, তাড়াতাড়ি বান্দাটারে ইসলাম ধর্ম মোতাবেক তাড়াতাড়ি তারা কাফন দাফন করে মাটি দাও, জানাজা পড়ায় মাটি দাও। আরে বলো কি, তারা জানাজা পড়ায় মাটি দিব? সে খ্রিস্টান মানুষ বলে না না না, সে যেই দিন মনে মনে এরাদা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করবে, ওই ব্যক্তিটারে এই দিন থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করছে। এজন্য তার কবরের মধ্যে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। তাড়াতাড়ি তোমরা তারা জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ে তারা দাফন করো। সুন্দর করে তার যখন দাফন করা হইল, এলাকার সব মানুষগুলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পরে যখন তার জানাজা করে দাফন করা হইল, আল্লাহর বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে আর নাই, সুন্দর জান্নাতের ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরতে কাব বিন আহবাব বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন খ্রিস্টান যদি এমন অবস্থা কইরা ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়, যদি সে অন্তরে অন্তরে ঈমানের কালিমা পড়ার কারণে ইন্তেকাল করার পরে জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন না আমরা যারা দুনিয়ার জমিনে আপনার প্রতি ঈমান আনছি আমরা কেমন অবস্থা হবে? আল্লাহ নবী শিখিয়ে দেয় ওই মানুষগুলোর অবস্থা এমন হবে, শোনো, আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে তারা থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু আমরা অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, কিন্তু নবী যেই কাজগুলো করার কথা বলে গেছেন আমরা সেই কাজগুলো করি না। না রে মুসলমান, না, অন্তরে যেমন নবীর প্রেম আছে, অন্তরের প্রেমটা দ্বারা তুমি কাজে পরিণত করে মানুষকে দেখাও। আমরা মুখে শুননি আমরা বললাম, কাজে পরিণত করলাম না, না 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 হবে না। এজন্য আমরা সবাই অন্তরের কাজটা আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করে দেখানোর প্রয়োজন। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছো, ওই কাফের মানুষটা, মুশরিক মানুষটা, খ্রিস্টান মানুষটা আল্লাহ হাবিবের প্রতি গোপনে গোপনে ঈমান আনার কারণে, যদি ঈমানের কালেমা কইরা মুসলমান হওয়ার কারণে যদি কবরের মধ্যে জান্নাত পাইতে পারে, আমরা অনেকের মা কবরে, বাবা কবরে, আল্লাহ কবরে মা বাপরে কেমন রাখছে আমরা বান্দারা জানি না। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবারা, ওই মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবা। ওই দোয়াটা যখন করবা সেই সময়টা অন্য কোনো সময় না, সুবহ সাদিকের আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
জবান খুলে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হে বান্দার দলেরা শুনো শুনো, আমি আমার হাবিবের প্রতি আয়াত নাযিল করলাম। নবীকে আল্লাহ বলতেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে তাহাজ্জুদ অসম্মানিত করা হবে এবং মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, আমার মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আল্লাহ আমার উম্মতকে কি দান করবেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, নবীর উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে তা দিব। আপনার মা কবরে, বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, তাহাজ্জুদের নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে আমি দেখতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের খবর জানিয়ে দিবি। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। হে যুবক, হে মুরব্বী বাবা, ওই মার মাটি দিয়ে আজকে কারা জানি মাহফিলের মধ্যে বসছ, বাবার মাটি দিয়ে কারা জানি মাহফিলের মধ্যে বসছ। আজকে দোয়াগন্ডা এলাকার কত মা বোনেরা পর্দার অন্তরালে কাঁদতাছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমরা মা বাবার জন্য দোয়া করা হবে, তোমরা আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করা হবে। এ সন্তান বড় কষ্ট করে তোমার মা বাবা তোমার লালন পালন করছে, আখিরি মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব কয়, চোখের পানি মাটিতে পড়ার আগে দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু আজকে অনেক সন্তান আছেন, মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দিয়া, আলাদা করে দিয়া, মা বাপরে ধমক দিয়া কথা বলে আজকের মাহফিলে বসছেন। এ সন্তান দে তোর পাগুলো আমার সামনে দে, আমি স্বামীর দাদা দিব্যা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। তবুও আদা কর, এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবি, বাবার পায়ে ধরে মাপ চাইবি। কারণ এমন মা বাবার মনে কষ্ট দিয়া আমি স্বামীর দাদা না, পুরা চাঁদপুরের বড় আলেম দিয়া যদি ওয়াজ করাইয়া, বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবে, ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওয়াদা করা, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর মা বাবার পায়ে ধরা তো অনেকে শিরিক কয় না, না না, আর শিরিক না রে, শিরিক না। যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমে চুমা দিবা। কেন জানো? আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এই জন্য সবার কাছে আবদার, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেক করে চিন্তা করে, হুজুর দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, চুমা দিব কি? না রে সন্তান না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আমি শামীম রেজা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করি। আল্লাহর কসম আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। যখন আমি মাদ্রাসায় ক্লাস 4 এর মধ্যে পড়ি, কুমিল্লা হাউজিং স্টেটের বড় মাঠের মধ্যে ওয়াজ হইছে, একজন আলেম ওয়াজ করছিল। ওয়াজ করার পরে আমি শুনছি ওই আলেম কইছে, আম্মা আব্বার
কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে নত হইলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে তারে বড় বানিয়ে দেয়। আমি আমার এলেমের জোরে সমাজের মানুষের কাছে পরিচিত না, আম্মা আব্বার দুয়ার বরকতে ওই মাহফিল শেষ করে বাড়িতে এসে আমার বাতার বেড়ার ঘর, ওই ঘরে আমার মা বাপ শোয়া, ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আব্বা আম্মার পায়ে চুমা দেই। আমি যেই দিন আমার বাপের পায়ে প্রথম চুমা দিছি, গোসল করে গোসলখানা থেকে বাইর হইছি, আমি আমার বাপের পায়ে যখন হাঁটুটা গিরা চুমা দিই, আমার বাপে কই দেখ ফুট কি করে। ও সন্তান, সন্তান রে, আব্বা আম্মার কদমের মধ্যে চুমা দিলে তোমার দাম কমবে না, আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে, তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহর দোহাই লাগে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি দেখো আগামী কালকে এই দোয়াগুন্ডার মুরব্বীরা দোকানে বৈশা কয়, হ্যাঁ শামীম দাদা একটা পোলাশ ছিল ওয়াজ করার জন্য, তার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাই আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি, মা বোন একজন আর একজনে বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি। ও বাবা, অনেকে মনে করতেছেন হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেন, আমি তো কোনো অন্যায় করছি না। আরে অন্যায় করবার না করো, আম্মা আব্বার পাটার মধ্যে ধরে ফালাইবা, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান দুনিয়া আখিরাতের মধ্যে বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে চোখের পানি পালায়া পালায়া কান্দে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান রে, মা পান্তা ভাত গুলা খাইতো না, মারাইকা দিত আমার পুতে রৌদ্র দিয়ে আইলে পুতরা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা হইব। ওই মা অন্ধকার কবরে বাড়ি চাইতে দেরি হইলে মা বাপরে রাত্রে বারবার বলতে দেখেন না গেয়া পুত্রা নিয়ে আইয়ে, মা ঘুমাইতো না, কে জানি মা পিলে বসলাম মা অন্ধকার কবরে, মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, মুছে না কে মা আদর করে, মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ সন্তানের দল কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা মাটিতে লাগতো, নতুন জুতা কিনতো না। ঈদের নামাজ পড়তে দোয়া গন্ডার ঈদগাতে আসছে, পুরান জামা কাপড় পরা, পুরান পাঞ্জাবিটারে দুই আব্বা ঈদের নামাজ পড়তে আসছে, কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে তোমার আব্বার যদি ঈদের দিনে জিজ্ঞাসা করতে, আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত, আমার কি আর এখন ঈদের বয়স আসেনি? আব্বা কইতো না অভাব টাকা নাই। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। সন্তান একটাবার চিন্তা করে দেখো, তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল, ওই কাপড়টা সুই সুতা দিয়ে ছিলে আম্মা যেন পাল্টে পড়ছে, কিন্তু তুমি স্কুল কলেজ যাওয়ার সময় মা তোমার 5-10 টাকা হাতে দিছে। কিরে, তোমার কাছে তো টাকার অভাব নাই, কিন্তু তুমি 500-1000 টাকা দিয়ে কিনা তোমার মার একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাচ্চা থাকতো, ওই মা বাপরে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাসে 1000 টাকার করে ফল কিনা দিতা, আম্মা আব্বার পেছনে 12 মাসে 12,000 টাকার ফল খাওয়াইতা। মা বাপ যদি অসুস্থ থাকতো, ওই মা বাপকে যদি তুমি মাসে 1000 টাকার ওষুধ বড়ি কিনা দিতা, তাহলে তোমার 12 মাসে 12,000 টাকা ওষুধ খরচ লাগতো। তোমার মা, তোমার বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ির জায়গা দিয়ে গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে। যদি তুমি মাসে যে বাড়িতে থাকো 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ আমরা গুনাহগার গুনাহখান্দার নাচিস তোমার শাহিন শাহী পাঁচ দরবারে মাপ পাওয়ার আশায় আমি গুনাহগারের সাথে প্রখ্যাত আলেমী দ্বীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে পছন্দ হয় যার হাতটা মায়া লাগে ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও দয়াল রে তুমি যদি আমরা মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদেরকে অধিক পরিমাণ রহমত দান করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চাই তোমার কাছে চাই রে আল্লাহ আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে ভিক্ষুককে ফিরিয়ে দিলে আরেক দরজার মধ্যে যে হাত বাড়ায় আল্লাহ আমরা যদি তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দাও বলো আমরা কার কাছে যাই ঘুরে দয়া আল্লাহ মাপ চাই তোমার দরবারে আমরা রে তোমার রহমত থেকে মাহরুম কইরো না আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমায়া রইছে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহানুদ্দিন মানিক সাহেব ওনার আব্বার জন্য আকাশুল খাস ভাবে দোয়া চায় বিশেষ করে ওবায়দুল হক বিপ্লব ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তাদের দুইজনের আব্বা জানলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুঃখী মা কবরে ও দয়াল যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাইব গো সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখবে না আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ অনেকে তিমের আঘাত বাড়াইতে মাও নাই বাবা নাই জনমের এতিম আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ যাদের আম্মা অসুস্থ শিফা আজলা কামেলা নসিব করে দাও বিশেষ করে দোয়া কান্নার জমিনে এই জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতামণ্ডলী যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবুল মঞ্জুর করে নাও আমার একজন আব্বা জান ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে দোয়া চায় আল্লাহ এমন রোগ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করে নাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না
মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আল্লাহ আমাদের সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।